হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলিস মম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। আলী অনলাইনে ক্লাস করছে, আর আলীকে তো এর আগের দিন আমি দেখালাম যে আমি একটু ফ্রাইড রাইস রান্না করেছিলাম। তো একটু ফ্রাইড রাইস গরম করে দিলাম, সাথে একটা ফ্রাইও ভেজে দিলাম। আলীকে ক্লাস করতে দিয়ে পরে আমি চলে আসলাম, ভাবলাম একটু হাতের কাজগুলো একটু শেষ করে নেই। তো এর আগের দিন তো আমাদের ড্রাইভার একটা লাউ কিনে এনেছিল, আমি আবার আমার বাসার খালাকে বলি একটা লম্বা চিকন লাউ কিনে আনতে। তো খালা আবার যে লাউটা কিনে আনে, তো শীতকাল যেহেতু আমাদের বাসায় আর কি লাউটাও এখন বেশি খাওয়া হবে। আগের দিনের লাউটা একটু বেশি কচি ছিল, আর আজকে দেখলাম না বিচিগুলো বেশ বড় বড়ই। যাই হোক, সব দিন তো আর এক লাউ পাবো না। আবার আপনাদের ভাই আবার এই বিচি দেখলে বলবে কি যে বিচিগুলো একটু ফেলে দিতা। তো যতটুকু পেরেছি, যেগুলা বড় ওগুলা ফেলে দিয়েছি। আর এই বক্সের যে লাউ উঠিয়ে রাখতেছি, আমি আবার পরের দিন লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, এই জন্য কিছুটা উঠিয়ে রাখলাম। বাকিগুলো দিয়ে আমি আজকেও সেমভাবে মুরগি দিয়ে রান্না করব। সাথে পোয়া মাছও রান্না করব, এই জন্য কড়াইতে প্রথমে পেঁয়াজ, তারপর টমেটোগুলো দিয়ে দিই। আর এখন সব মশলা দিয়ে নিচ্ছি, হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপরে আদা রসুন বাটা। তো সব ভালোভাবে দিয়ে দিলাম, আর এখন সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু লবণও দিই, এইখানে লবণটা শুরুতেই দিয়ে দিই পেঁয়াজ দেওয়ার পরপরই। তো আমি মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিব। লাউ বসাবো, তাই লাউয়ের মশলাটাও দিয়ে নিচ্ছি, গরম মশলাও দিয়ে ফেলেছিলাম। তো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, দেন হলুদ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ সব আর কি দিয়ে দিব। পোয়া মাছের মশলাটাও কষানো হয়ে গিয়েছে, তো পোয়া মাছগুলো দিয়ে নিচ্ছি। দেন আমি মশলার মধ্যে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। পোয়া মাছ তো নরম মাছ, আর রান্না করতে বেশি সময় লাগবে না। আমি জালটা কমিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে মুরগির মাংসের মশলাও কষানো হয়ে গিয়েছে, তো মুরগিগুলো দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ওই ফার্মের রানগুলো দিয়েই করা। তো এই রানগুলো মানে আলীর বাবা তো অনেকগুলো এনেছিল, এখনও শেষ হয়নি। আর আমার বাসায় বাজারও প্রায় শেষের দিকে, তো করবে সামনেই করে দিবে আমাকে। আর পোয়া মাছে আমি এখনই পানি দিয়ে দিব, আমার ভালোভাবে মশলার মধ্যে কষানো হয়ে গিয়েছে। পোয়া মাছের একটু ডিম হয়েছিল, তো এখন আমি দিয়ে দিব। আগে দিলাম না, আগে দিলে না দেখা যায় কি যে তরকারির মধ্যে না ডিমগুলো ভেসে থাকে, এই জন্য মানে শেষের দিকে দিলাম। আর ডিম হতে তো বেশি সময় লাগে না। রিনা আলম আপুর আইডি থেকে আপু কমেন্ট করেছে আমাকে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আমার প্রথম কমেন্ট। আপু, আপনার সব কাজ আমার খুব ভালো লাগে, আমি চট্টগ্রাম থেকে বলছি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। রান্না শেষ, ভাতও বসিয়ে দিয়েছি। তো চাল ধোয়ার পানিটা নিয়ে আসলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য। একটা আপু আমাকে অনেক আগে কমেন্ট করেছিল আমি যেন ভাতের মার না দিই। আপু, আমি আর দিইনি, সেদিনই প্রথমবার দিয়েছিলাম। তো এরপরে আপনি মানা করার পর থেকে আমি আর দিই নাই। তো আমার যে এই যে গাছ, এটা মনে হয় টগর ফুলের গাছ। এই গাছের উপরের যে লতা, এই সব পাতা পড়ে থাকে, আর গাছটা দেখতে ময়লা ময়লা লাগে। তো আমি একটু ঝেড়ে দিচ্ছিলাম, আবার ঝাড়তে গেলে অনেক সময় ফুলও পড়ে যায়। তো আমি পড়েছি বিপাকে, পরে ভাবলাম থাক এভাবেই রেখে দেই। এখন বাসায় যে সুইচগুলো আছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। সাদা যেহেতু সুইচগুলো, দেখা যায় কি কালো হয়ে থাকলে বা হাতের ময়লাটা বুঝা গেলে ভালো লাগে না। তো এই জন্য আমি প্রায় মাঝে মাঝে একটু মুছে ফেলি। তো মাঝখানে মনে হয় 15-16 দিন হয়ে গিয়েছে আর ক্লিন করা হয় নাই, যার কারণে একটু ময়লাটা বেশি লাগছে। তো ভাবলাম যে সবগুলো একসাথে করে ফেলি। আজকে সব রুমেরটাই আমি ক্লিন করে ফেলেছি, শুধুমাত্র 1-2টা রুমেরটা দেখানো হচ্ছে। আলী গিয়েছে গোসলে, তো এদিকে আমি ভাবলাম যে একটা কমলা খেয়ে নেই। ছোটোবেলায় দেখতাম যে বাচ্চারা যখন গোসল করতো, কান্নাকাটি করতো, আমার ভাইকে দেখতাম, মাহিমকেও অনেক কান্না করতো, আমি কখনো করিনি।
কিন্তু আলীকে দেখলাম বাবা গোসল করার জন্য ও যা করে, মানে যদি বলি তুমি ওয়াশরুমে এখন যেও না, অস্থির করে ফেলে, মা আমি এখন যাই। তো এই জন্য বললাম যাও, সব সময় এরকম করে। আমি আবার গিয়ে সাবানটা শরীরে দিয়ে আসি, আর যেদিন শ্যাম্পু করে শ্যাম্পু মানে দিয়ে দেই, তারপর ও নিজেই আর কি ঝর্ণা ছেড়ে গোসল করে নেয়। আলীর বাবার কড়া আদেশ যে শীত চলে এসেছে, ছেলেকে তুমি দিনে 2-3 বার লোশন দিয়ে দিবে যেন স্কিনটা ড্রাই না হয়ে যায়, সাথে মুখে ভ্যাসলিন দিবে। তো ভ্যাসলিন বাসায় নেই বলে আমি লোশনটাই মুখে দিয়ে দিচ্ছি। আলীর আবার স্কিনটা একটু ড্রাই, তো ছেলেকে এত যত্ন করে। আলী যদি মেয়ে হতো কি না করতো আমার এই কথা ভাবলেই অনেক হাসি পায়। মাঝে মাঝে আমাকে বলে যে মুখে বা গলা ঘাড়ে তুমি ওকে একটু বেসনও দিয়ে দিতে পারো, তুমি যেটা দাও। তো আমি মাঝে মাঝে অবাকও হই আলীর বাবার কথা শুনে যে উনি কী বলে। আলীর গোসল করার সাথে সাথেই ক্ষুধা লেগে যায়, অনেকটা আমার মতো হয়েছে। আমার তো গোসল করার পরপরই ক্ষুধা লেগে যায়। তো আলীকে লাউ মুরগিটা দিলাম। ও বলে কি আমাকে আলাদা মুরগির মাংস দিবে, আবার আলাদা সবজি দিবে। আমার ছেলের আবার লাউ দিয়ে মুরগির মাংস খুব প্রিয়, ওর জন্য মাঝে মাঝে আমি আলুও দিই। তো গোসল করে আমিও ফেলেছি। তো আলীকে ড্রয়িং রুমে খাবারটা দিলাম, ও টিভি দেখবে আর খাবে। আর আমি আর আলীর বাবাও বসে পড়বো এখন। আলীর বাবাকে মাঝে মাঝে তরকারি আমি বেড়ে দিই, তো আমি বলতেছিলাম ডিমটা নাও, পরে আলীর বাবা বলল তুমি বেড়ে দাও। মানে নিতে নিয়েও নিল না, হয়তো বুঝতে পেরেছে যে আমি দিলে যেটা আলীর বাবা খেতে পছন্দ করে ওইটাই আগে দিব, আর আমার মানে ভালো লাগে আর কি। এই তো বিকালবেলা 4টা বাজে, তো ফ্রিজ থেকে মাছ বের করে নিচ্ছি। আজকে আর সন্ধ্যার নাস্তা বানানোর জন্য ফাঁকিটা দিতে পারবো না, আলীর বাবা বাসায় আছে। আলীর বাবা না থাকলে আমি আবার ফাঁকিবাজি করি, আলীকে কিছু একটা খাওয়াই দিই, আর আমি তো চা খাই, তো আমার মানে তেমন কিছু লাগে না। কিন্তু আলীর বাবা থাকলে হয় কি বাসায় একটু নাস্তা বানানোই লাগে। তো আলীর বাবা মাঝে মাঝে যখন বাসায় থাকে আমাকে বলে যে আজকে কিন্তু আর ফাঁকি দিও না। মাছের চপ বানাবো, তো তাই আমি আলু দিব মাছের চপে, আলুটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দেন মাছটাও সিদ্ধ বসাবো। মাছের মধ্যে আমি লবণ আর একটা লেবু একটু গোল করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। লেবুটা একটু পর আবার তুলে ফেলবো, তা না হলে একটু তিতো হয়ে যাবে। আর লবণ দিয়ে নিয়েছি, সিদ্ধ হলে মাছটা নামিয়ে ফেলবো। মাছগুলোর কাঁটাগুলো বেছে নিচ্ছি। আমি আজকে যে মাছটা দিয়ে ফিশ চপ বানাবো সেটা হলো রুই মাছ। তো রুই মাছের পেটের পিসও দিয়েছি, আবার গাদারের পিসও, আর ভালোভাবেই আমি কাঁটাটা বেছে নিয়েছি, যেহেতু নাস্তা হিসেবে খাবে। কোনো কারণে যদি গলায় কাঁটা চলে যায় তাহলে দেখা যাবে বাসার মধ্যে এক অস্থিরতার সৃষ্টি হবে। তো যাই হোক, আমি এখন কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি যেহেতু অল্প কয়টা চপ বানাবো, আমি আমার পরিমাণ মতোই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি সব মশলা দিয়ে দিব একে একে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আমি কোনো এখানে হলুদের গুঁড়ো দিব না। জালটা আমি একটু কমিয়ে রেখেছি। আর এখন দিচ্ছি হলো 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়নটা আমি তেলে গুঁড়ো করে রাখি বিভিন্ন চপে দেওয়ার জন্য। দেন আমি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেন আমি এখন সিদ্ধ করা যে মাছ আমি কাটা বেছে রেখেছি তা দিয়ে দিব। মশলার সাথে সিদ্ধ করা মাছগুলো ভালোভাবে মিশিয়ে ফেলেছি, আর সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেন আমি আরও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওপর দিয়ে সামান্য আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ প্রথমের পেঁয়াজটা কিন্তু হালকা হালকা গলে গলে গিয়েছে, আর এই পেঁয়াজটা কাঁচা দেখে আলাদা একটা স্মেল বের হবে। আর বেশি করে ধনেপাতা দিয়ে নিচ্ছি, দেন আর একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখন আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। শুকনো মরিচটা না ভেজে পাটায় গুঁড়ো করে নিলে বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই চিলি ফ্লেক্স হয়ে যায়। আর একটু চাট মশলা দিচ্ছি, এতে করে স্মেলটা খুব ভালো হবে। দেন তো আমার মাছের পুর রেডি করা হয়ে গেল। তো আমি এখন আলুর সাথে মাখিয়ে নিব ভালো করে। সামান্য একটু আমি জিরার গুঁড়োও দিব। জিরার গুঁড়ো পরে দিলে, ভাজা জিরার গুঁড়োতে স্মেলটা আর একটু ভালো আসে। দেন আমি আর একটু ভালোভাবে মাখিয়ে গোল গোল চপ বানিয়ে নিব। আলুর সাথে মাছের পুর মেশানোর পরেও যদি লবণ কম মনে হয় তাহলে ব্যালেন্স করে লবণ দিয়ে নেবেন। আমি আলুটা যখন ডলে নেই তখন একটু লবণ দিয়ে নিয়েছিলাম, তাই আমার লবণটা ঠিক আছে। তো
আমার মাছের চপগুলো বানানো হয়ে গিয়েছে, তো আমি শুকনো ময়দার মধ্যে একটু কোট করে নিচ্ছি। এতে হবে কি যে সাথে সাথে আমি ভেজে ফেলতে পারবো, উপর দিয়ে ব্রেড ক্রাম্বগুলো সরে যাবে না। অনেকেই বলেন যে ভাজতে গেলে ব্রেড ক্রাম্ব খুলে যায়, আগে প্রথমে শুকনো ময়দায় কোট করে নিলে কিছুই হয় না। এখন আমি চপগুলো ডিমের মধ্যে ভিজিয়ে দেন ব্রেড ক্রামে দিয়ে ভালোভাবে উপরে ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নিব। চাইলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও দিয়ে কোট করা যায়। আমার কাছে ব্রেড ক্রাম আছে, তাই ব্রেড ক্রামেই দিলাম। কালারটাও খুব সুন্দর লাগতেছে, রেড কালার, যদিও এটা আমার বানানো না, রেডিমেড কেনা। তো আমি যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে বাসায় আমার হেল্পিং হ্যান্ড আছে, সেটা হলো আলী। যখনই কাজ করতে দেখে বলে মা আমাকে দাও করি। তো আলীর মতো হেল্পিং হ্যান্ড থাকলে কি বলেন আর কোনো কাজের লোক লাগে? তো নিজেই করে নিচ্ছে আর ভালোও হচ্ছিল। যদিও একটা করার পর আমি আর দেইনি, বলেছিলাম যে হয়েছে তো তুমি এবার চলে যাও। আর আমার সব মাছের চপ বানানো হয়েছে, তো আমি এখন একটা একটা করে ভেজে নিব। ভালো করে তেল গরম হওয়ার পরে মাছের চপগুলো দিয়ে দিয়েছি, আর জালটা মিডিয়াম হাইতে রেখেছি, পুরো হাইতে দেইনি, তাহলে হবে কি উপরে ব্রেড গামগুলো পুড়ে যাবে। আর আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আমার আবার সন্ধ্যায় চা হলে আর কিছু লাগে না। আমার এই আজকের ভিডিওর কোনো অংশ বিশেষ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো মাছের চপগুলো হয়ে গিয়েছে ভাজা, তো আমি এখন তুলে নিচ্ছি। তোমারটা খেয়ে আমি না তুমি খেয়ে এটা? নাস্তা অলরেডি টেবিলে দিয়েও ফেলেছি। আলী বলতেছিল মা আমি কোনটা বানিয়েছি, তো ওইটা ওর বাবা খেলো, সেও খুব খুশি বাবাকে দিতে পেরে। ওর বাবা আবার ওকে একটু খাওয়াই দিচ্ছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই, ভেতরটা খুবই সুন্দর হয়েছে। আলু আর মাছের পুরটাও ঠিক মতো হয়েছে, কোনোটাই বেশি কম হয়নি। তো আমি আবার একটু টেস্ট করে নিচ্ছি। এইদিকে আমি চাও নিয়ে ফেলেছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।